আজ এশিয়া কাপের গ্রুপ বিতে দুটো মিনোজের মধ্যে ম্যাচ দেখে সত্যি চোখ জুড়ে গেল। এশিয়া কাপের প্রথম দুটো ম্যাচে একঘেয়ে লড়াই দেখে সত্যি বোর হয়ে গেছিলাম, বাট আজকের ম্যাচে লো স্কোরিং অলমোস্ট থ্রিলার দেখতে পেলাম আমরা। হংকংয়ের প্লেয়ারগুলো যদি ফিটনেসে একটু ভালো হতো, তাদের পেট যদি একটু কম বেরোনো থাকতো, তাহলে কিন্তু আজকে বাংলাদেশকে সত্যি মুশকিল হতো ম্যাচ জেতার জন্য। আর এই প্রত্যেক ইভেন্টে বাংলাদেশের ডার্ক হর্স হয়ে আসার যে ফ্যাসিনেশন, এটা যে কী করে আসে গড নোজ। আগের ম্যাচে ইন্ডিয়া ডমিনেটিং পারফরমেন্স, তার আগের ম্যাচে আফগানিস্তানের কিন্ডা ডমিনেটিং পারফরমেন্স, আজকে যেটা হলো সেটা হলো লো স্কোরিং থ্রিলার। ফার্স্ট থেকে যদি শুরু করা হয় তাহলে বাংলাদেশ টসে জিতে প্রথমে বল নিয়েছিল। বাবার হায়াত আর আনসুমান রাতকে তাড়াতাড়ি ফিরিয়ে আমরা দেখতে পাবো নিজাকাত খান আর জিশান আলীর মধ্যে একটা পার্টনারশিপ গড়িয়ে দেয় বাংলাদেশ। নিজাকাত খান 40 বলে 42 আর জিশান আলী 34 বলে 30 রানের একটা স্লো পার্টনারশিপ তৈরি হয়েছিল। বাট যাই হোক, আস্তে আস্তে কাম ব্যাক করেছিল। ইউজ ট্র্যাক ছিল। আমি ভেবেছিলাম বাংলাদেশ হয়তো স্পিনার হেভি টিম থাকবে। বাংলাদেশকে অনেকদিন ফলো করিনি, তাই হয়তো বাংলাদেশের সম্বন্ধে আমি অতটা ভালো জানি না। বাট আমি ভেবেছিলাম বাংলাদেশ হয়তো ডমিনেট করবে, কারণ ফার্স্টে বল নিয়েছিল। আমি ভাবলাম ইন্ডিয়ার মতোই কিছু করবে, বাট যাই হোক, ইন্ডিয়ার মতো কিছু করতে পারেনি, না তো আফগানিস্তানের মতো করতে পেরেছে। কিন্তু ম্যাচে যদি বলি, তানজিম হাসান সাকিব 2 উইকেট নিয়েছে 4 ওভারে আর একটা মেডেন। তিনি একমাত্র এই বলটাকে আমি দেখেছি যে সত্যি ভালো বল করেছে। আর তাসকিন আহমেদ 2 উইকেট, রিশাদ হোসেন 2 উইকেট পেয়েছে এই ম্যাচে। পরে যখন ব্যাট করতে এলো আমি ভাবলাম তাড়াতাড়ি ম্যাচ শেষ হয়ে যাবে, বাট যেহেতু ইউজ ট্র্যাক ছিল ওই জন্য পিচ স্লো হয়ে গেছিলো। বাট তাও ফার্স্টে পারভেজ হোসেন ইমন তাড়াতাড়ি আউট হয়ে যায়, আর তানজিদ হাসান, দুজনেই ইয়ংস্টার যদিও, তাও দুজন তাড়াতাড়ি আউট হয়ে গেছিলো। আর তারপরে লিটন দাস আর তৌহিদ হৃদয়ের মধ্যে ফার্স্টে লিটন দাস কিন্তু সত্যি স্লো ছিল, বাট পরে ক্যাচ আপ করে নিয়েছিল। 151 স্ট্রাইক রেটে 39 বলে 59 করেছে, আর তৌহিদ হৃদয় 36 বলে 35 করেছে 97 রেটিংয়ে, যা টি20 খেলার ক্ষেত্রে সত্যি একটু কোশ্চেনেবল জিনিস। এটাই ছিল এই ম্যাচের ছোট্ট রিভিউ। তোমরা যদি জানো নতুন এসো, প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। স্টে টিউন।